সতর্ক থাকতে হইব। ভাই আপনি আমি সঠিক সোজা রাস্তা ফাইলিছি বা সঠিক সোজা রাস্তার উপরে চলিয়া এর দায় আমরা অন্য বাইরে অনেক ভাই হলে দেখবা খুব শক্ত করি মাতন, খুব মানে তার বিরুদ্ধে তার বুঝরে তার আন্ডারস্ট্যান্ডিং রে খুব হিট করিয়া মাতন। আলহামদুলিল্লাহ আমরা তো এই হেদায়েত আল্লাহ নিয়ামত, আমরা কি কতজনে কতটুকু চেষ্টা করিয়া পাইছি। আমরা যদি আমরা পেছনের দিকে তাকাই খুব একটা চেষ্টা করিয়া যে এর দায় আমরা জীবনটা দিলেই তো হইছে, কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এইটা নিয়ামত দিয়েছেন, হেদায়েতের নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যারে ইচ্ছা তারে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা চুজ করছেন, আমরা পছন্দ করছেন, এলে আমরা শুকরিয়া আদায় করতাম এবং আমরা দরদ থাকতো আমরা অন্য ভাইয়ের প্রতি। আমরা 2 দিন আগে তার আল্লাহ খান আসতাম, আমরা 2 দিন আগে বুঝতাম না, আমরা 2 দিন আগে শিরকের লগে সম্পর্ক আছিল, আমরা বেদাতের লগে সম্পর্ক আছিল, আমরা সম্পর্ক আছিল প্রচলিত রসম রেওয়াজের লগে। আলহামদুলিল্লাহ আমরা ইন থেকে বারোই আইছি, কিন্তু আমরা এখানে কঠোরতা করি এখানে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা হয়তো আমারে দিছেন একবারে বুঝিয়ে দিছি, কেউ 2 বারে বুঝছেন, কেউ 10 বারে বুঝছেন, হয়তো একজন বাইরে আরো বেশি সময় লাগতে পারে, কিন্তু আমরা কি তাই দরদ নিয়ে হইনি। সম্মানিত উপস্থিতি, তো যে বিষয়টা হইল গিয়া যে আমরা হেদায়েতের উপরে চলতে হইলে আপনার প্রত্যেকটা স্টেপও আপনার কিতা করতে হইব, সতর্ক থাকতে হইব। যে কোনো সময় যে কোনো মানুষ হেদায়েতের রাস্তার উপরে গুমরা হইতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়াই কে দিয়েছেন। আর হেদায়েতটা হইল গিয়া যে কোরআন এবং সুন্নাহর মাঝে। রাসূল সাল্লাল্লাহু, আমি যেটা হাদিস পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতিহি। এটা হইল গিয়ে আমার কিতাব, আল্লাহর কিতাব কোরআন, আর এটা হইল গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। আমরা এই কোরআন সুন্নাহর কাছে যেতে হইব এবং কোরআন সুন্নাহরে যেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বুঝছেন, তারপরে তাবেইন এবং হকপন্থী উলামায়ে কেরাম যেইভাবে 1400 বছর থেকে বুঝিয়েছেন সেইভাবে আমরা বুঝতে হইব। আমরা হঠাৎ করিয়া আমরা মাঝে, আমি জানি না কেউ হয়তো কষ্ট পাইতে পারেন, আমরা অনেক বয়সরে দেখি যে দেখা যাইব যে আমরা হইবা ঠিক আছে আমি সব মাসলা বুঝছি, কিন্তু এই মাসলা আমার বুঝে পড়ছে না, মানে এই মাসলা তাই নিজে নিজে বুঝেন। এবং আমরার মাঝে অনেকর আছে যে আমরা রাফি আদেন করতে গিয়া বা আমিন বিল জাহের করতে গিয়া রিসেন্টলি একটা সমস্যা হয়েছে সিলেট টাউনও, যে কিছু ভাই হলে ইমামরে গিয়া বুঝানি শুরু করছেন যে তান্দানোর জ্ঞানলা হয়েছে যে ইমামরে বুঝাইলে তো ফলার সবে বুঝে লিবা। তো ইমামরে গিয়া দাওয়াত দিছেন যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হইব, আপনার দেশ 3 মিনিট আগে করিলাই আর আপনারা আজান দিতে দিতে 5 মিনিট দেরি করিলাই। এই মাসলা বুঝানি গিয়া কিতা হয়েছে, ইমাম সাহেব হলে পরের দিন খুতবা তারা যখন পরবর্তীতে মাইক পাইছে জুমাবারে পাইয়া তারা ওটা কইছে যে একগুলো মানুষ বাড়াইছেন যারা 5 মিনিট আগে আমরা ইফতার করাইয়া আমরা রোজারে নষ্ট করে দিতে চাই। খাইছেন নি, বুঝছেন নাকি দাওয়াত? এখন দাওয়াত ইফতার যদি 5 মিনিট পরে করে হে বরকত পাইতো নাই, হে সমৃদ্ধি পাইতো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কল্যাণ পাইতো নাই। কল্যাণ হইল তাড়াতাড়ি ইফতার করার মাঝে, কিন্তু একজন মানুষ এটা বুঝেন না, আগে 15 মিনিট পরে হইতো। আপনি যদি দেখেন আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে 15 মিনিট পরে ইফতার হইতো, এখন মাত্র ইসলামিক ফাউন্ডেশনে 3 মিনিট আছে। ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তাআলা এক সময় সূর্যাস্তের সাথে সাথে ইফতার হইব। কিন্তু এই মাসটা বুঝাইতে গিয়ে কিতা হয়েছে, তানতানরে আইসোলেটেড করা হয়েছে এবং মসজিদ থেকে তানতানরে সর্বসম্মতিক্রমে আউট করে দেওয়া হয়েছে। কারণ তানতানরে প্রমাণিত করা হয়েছে যে তাই দেন মানুষের রোজারে নষ্ট করতে যায়। সেই জন্য আমরা দাওয়াতের কিন্তু মূল হইল গিয়ে আকিদা। একজন মানুষের রাফে আদেন করে আর আমিন বিল জাহের করলো, আর আপনি জাহেলি কোনো মতবাদের লগে সম্পর্ক থাকলো, আপনি সেকুলারিজমের লগে সম্পর্ক, আপনার ন্যাশনালিজমের লগে সম্পর্ক, আপনার কমিউনিজমের লগে সম্পর্ক, আপনার এই রাফে আদেন আমিন বিল জাহের কোনো খাজাইব। একজন মানুষের 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আর হে যদি তারাবির সালাত দিয়ে বিতর্ক করে যে 20 রাকাত না 8 রাকাত, তার কোনো ফায়দা হইব? একজন মানুষের যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে আর হে যদি সিয়াম রাখে, তার সিয়ামে কোনো খামে হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করলে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। এবং আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে নামাজ ত্যাগ করারে তারা ইসলাম ত্যাগ করা মনে করত। অথচ আমরা
সালাত লইয়া কিতা নাই। আজকে আমরা ইভেন কি আমরার পরিবার আমরা যারা সহি হাদিস অনুযায়ী আমল করতাম চাই, সহি সুন্নাহ অনুযায়ী আমল করতাম চাই, আমরার পরিবার কেউ যদি তারাবিন নাম অক্ত যদি কেউ বাড়িতে বই রয়ে কোনো ছেলে গরর সব কইবা এই তুমি নামাজও গেলে নানি, অথচ এই ছেলে দেখা যাইব আজকে বা এক সপ্তাহ পরে ঈদের সময় বা ঈদের পরে এই রমজান মাস ছাড়া এশা রক্ত বই রয়েছে গরো, জুয়া রক্ত গরো বই রয়েছে, কেউ কোনো সময় জিজ্ঞাসা করে না তোমার সালাদ তো নাই নিবা, তুমি মসজিদে জামাত নানি যেতে নানি। মানে আমরার অবস্থা হলো হয়েছে যে বাসটাই খঞ্চি বড় হয়ে গেছে। আমরার অবস্থা হলো মসজিদে দেখা কিছু মসজিদে টুপি রাখা থাকে, আমার খুব খারাপ লাগে। আমি বিভিন্ন সময় কই মসজিদে টুপি রাখা আছে, কেউ তার টুপি পরে রাখা, টুপি হইলে উত্তম একটা পোশাক। উত্তম পোশাক যদি আপনার অত গুরুত্ব থাকে টুপির উপরে, তে পাঞ্জাবি আনিয়ে রাখো, যারা শার্ট পিন দিয়া তারা খুলিয়া পাঞ্জাবি পিন দিয়া নামাজ পড়বো। আমার একদিন গল্প কইয়া না, একটা মসজিদও আমার এজেন্ট এটা কইলা যে টুপি পিন্দিবার কথা, আমার টুপির লগে আসছিল, আমি পিন দিলাম মাশাআল্লাহ। পিন দিয়ালে সালাদ শেষ হয়ে গেলে তার জিজ্ঞাসা করলাম ভাই কিতা কইলা, আমার কইলা টুপির কথা। তো আমি তান্ডে উঠে কইলাম, তাই যে স্টাইলে কইছিল ওই স্টাইলে ইশারা দিয়ে আমি তান্ডে বুঝাইলাম ভাই আমার তো টুপির কথা কইছেন, আপনার দাড়ি কই? কারণ বিচারা টুপিরে গুরুত্ব দেন দাড়ি থাকিয়া, অথচ দাড়ির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে, টুপির ব্যাপারে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নাই। মানে আমরা প্রায়োরিটি আমরা চুজ করতাম পারি না, আমরা সেট করতাম পারি না যে কোনটা আগে হইতো আর কোনটা বাদে হইতো। আমরা আকিদার দাওয়াত থেকে আমলের দাওয়াত বেশি দেওয়ার চেষ্টা করি, অথচ আকিদা হইল কি ফার্স্ট। একজন মানুষের যদি শিরকের লগে ইনভলভমেন্ট থাকে তার তাওহীদে কোনো খামে হইতো না, কারণ শিরকে তার তাওহীদরে নষ্ট করে দেয়। একজন মানুষ যদি বেদাতের লগে ইনভলভ থাকে তাহলে তার সুন্নতি আমলে কোনো খামে হইতো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানাইছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো আমল করলো যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা নাই সেটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবা আন কুল্লি সাহিবা বিদআতিন হাত্তা ইয়াদাল বিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতির তওবার রাস্তা বন্ধ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না হে বেদাত থেকে তওবা না করছে। বেদাত থেকে তওবা করতে হইব। আপনি অন্যায় করলা আর অন্যায় থেকে ফানা চাইলা তো আপনার এই তওবা খামে হইতো না। আপনি পয়লা বেদাত থেকে রসুলকে অবমাননা করা থাকে, বেদাতি করলে কিতা হয়? আমরা অনেক সময় বেদাতি মানে কমন জিনিস হয়ে গেছে, ওই ছোটখাটো বিষয় বেদাত মনে হয় যে এই ছোটখাটো বিষয়, নামাজ পড়ে দোয়া করলা, মিলাদ পড়লা, খতম পড়লা, সবে বলে একলগে জিকির করলা, সবে একলগে দরুদ পড়লা, সব এখানে কোনো জায়গায় এক বাড়িতে গেছেন, মরা বাড়িতে গেছেন অথবা সিন্নি বাড়িতে গেছেন, দাওয়াতও গেছেন, গেলে কোনো দাড়ি টুপি আলা বা একজন হুজুরটাই করে হুজুর তুরা দোয়া করে লোক। এই যে বেদাত করার কারণে কিতা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হয়, রিসালাতের প্রতি অবমাননা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করছেন যে কিভাবে ইবাদত করতে হইব এটা দেখাইয়া দেবার লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্যে থেকে সর্বোত্তম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুজ করছেন এবং কইছেন তাই নিলে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আর আমরা যে যদি উত্তম আদর্শের থেকে আদর্শ গ্রহণ না করিয়া আমরা নিজে নিজে একটা আদর্শ বানাই দেই, আমরা নিজে নিজে একটা পদ্ধতি বানাই লই, তাহলে এই পদ্ধতিটা হইব গিয়া নিকৃষ্ট পদ্ধতি। এইটাই হইল বিদআত। আমার এক সময় বুঝে ধরতো না যে মানুষে অতটা করের, মানুষে গান গার, নাচের, এই যাত্রা চলের, সিনেমা চলের, ইতার বিরুদ্ধে না মাতিয়া খালি বেদাতের বিরুদ্ধে হুজুর হলে মাতেন খানে, বক্তা হলে অত বেশি বেদাত লইয়া মাতেন খানে। কিন্তু যখন জ্ঞান হইল দেখা যায় বেদাত হইল গিয়া বেদাতের হওয়ার কারণে, যে বেদাতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়। আর রাসূলকে অবমাননা করে আল্লাহরে সন্তুষ্ট করা যায় না। সম্মানিত উপস্থিতি,